যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান। তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক, তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি, আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন, এবং উনারা একই প্রোটোকলের ভিত্তিতে উনারা উনাদের দেশের সরকারকে উনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ, আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব, এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে
বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের ভূমিকা পশ্চিমবঙ্গ সরকার কি পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির 8টা এমএলএ কে আটকানোর জন্য। 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। মূলত 7 জন আমাদের যে বর্ডার এলাকার বিধায়ক আছেন, উত্তর 24 পরগনা, আমাদের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার ইত্যাদি এলাকার বা দক্ষিণ দিনাজপুর, আমাদের বর্ডার এলাকার বিধায়কদের নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে, সেই সম্পর্ক আপনারা নষ্ট করছেন। 71-এর মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আসছে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয়দের যোগদান, অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমরা বলেছি কয়েক কোটি এবঙ্গে যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন। আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন। আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম, ভিতরে গেছিলাম, ডক্টর শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন,